গ্রামবাসীদের তৎপরতায় বন্ধ হলো অবৈধ মোরাম পাচার। গ্রামবাসীদের তৎপরতায় মোরাম পাচার করতে পারল না ঠিকাদার সংস্থা। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার শালবনী এলাকার কংসাবতী ক্যানেল সংলগ্ন এলাকায়। জানা যায়, ক্যানেল সংস্কারের কাজ করছিল এক ঠিকাদার সংস্থা। কাজ শেষ হওয়ার পর উদ্ধৃত মোরাম অন্য জায়গায় কাজে লাগানোর পারমিশন নেয় তারা। আর এখানেই অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, উদ্ধৃত মোরাম তোলার পাশাপাশি ওই ঠিকাদার সংস্থা বহু পুরনো মোরামকেও তুলে নিচ্ছে। এই বিষয়ে গ্রামবাসীরা প্রথমে বন দপ্তরকে জানালে তারা বিষয়টি বেনিয়ম বলেই দাবি করেন এবং গ্রামবাসীদের লিখিত অভিযোগ দিতে বলেন। অপরদিকে ভূমি রাজস্ব থেকে মোরাম তোলার বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন যে আমরা ক্যানেলের পাশের বলেছিলাম, কিন্তু ওনারা যেখান থেকে তুলছেন এটা বেআইনি। আমরা এই বিষয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে যা উপযুক্ত আইনত ব্যবস্থা নেব। জামিনী মাহাতো। সমস্যা আমরা জানিনি, কালকে এখানে চলেছে মোরাম, কাল থেকে চলছে। চলার পর আজকে যখন সকালবেলায় দেখি 3টা ডাম্পার ঢুকেছে। 3টা ডাম্পার ঢোকার পর আমাদের মনে হয় যে ডাম্পারগুলো কী কাজের জন্য আমাদের জঙ্গলের এইদিকে যাচ্ছে। তো আমরা সেইটাকে ফলো করার পর দেখি যে আমাদের জঙ্গল থাকতে মোরাম তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিনা পারমিশনে, কোনো ইয়ে নেই। তার জন্য আমরা গাড়ি আটক করেছি। আর আমাদের পাশে যে কল্যাণদা আছে, তাকে ডাকা হয়েছে যে জঙ্গলের মোরাম, এবং রেঞ্জ সাহেবকেও মানিকপাড়ার জানানো হয়েছে। দিয়ে আমাদের জানতে চাই যে মোরামটা কোন পারমিশনে নিয়ে যাচ্ছে এখানে। যেটা হচ্ছে আমরা কেনালে কাজ করেছি, তার যা স্টক মাল আছে সেইখান থেকে আমরা সেই মাল তুলছি এবং আমাদের কাগজপত্র নথিপত্র আছে, সেটা আমরা পারমিশন করেছি। মাল আছে মানে কোনখানে মালটা আছে? এই যে কেনাল থেকে যেসব কাজ করেছি তার যেসব মাল তোলা আছে সেসব মাল তুলে আমরা নিয়ে যাচ্ছি, স্টক মাল। কিন্তু আমরা তো ঘুরে দেখলাম যে আপনার ভিতর দিকেও আপনারা মানে মোরাম তুলেছেন, সেই বিষয়টি কি বলবেন? ওটা স্যার মেশিন করছে, একটু সময় চলে গেছে, একটু ভিতরে কাজ করতে করতে আর কি। মানে বেশ কয়েকটা জায়গায় দেখলাম কাজ। সব জায়গাতে স্যার আমরা করিনি। এই পেছন দিকেরটা বলছেন আমরা না, ওটা স্যার এই সামনেরটা করেছি। এটা এই যে আজকে সকালবেলা এটা লাগিয়েছিলাম এখানে করেছি, ওটা ভিতরে চলে গেছে। আবার এই যে সামনে যেটা নিচ্ছিল মেশিন, এখান থেকে যে সামনে লোড করছিলাম এটার থেকে। কোথায় নিয়ে যাচ্ছেন এই মোরামটা? এটা মোরামটা যাচ্ছে আমাদের ওই পিডব্লিউডির কাজে স্যার, ওই রগড়া সাইডে। আচ্ছা আচ্ছা। এটা কোন কন্ট্রাক্টরের আন্ডারে এটা আছে? এটা হচ্ছে আমাদের ওই সৌরভ কুমার রায়। আচ্ছা, তো ওইখান থেকে মানে কত মাল আছে আপনার এখানে তুলে নিয়ে যাবেন? এটা টোটাল হচ্ছে স্যার ওই 3000 MQ মাল আছে আমাদের, পেপার ওয়ার্ক যা দিয়েছে। আচ্ছা, কোথা থেকে কোথা পর্যন্ত? আমাদের ওই এখান থেকে আপনার কংসাবতী ক্যানাল থেকে রগড়া সাইড। আচ্ছা, পুরোটা আছে তুলে নিয়ে যাবেন? পুরোটা কেন নিব স্যার, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা নিব, বাকি নিব কেন আমরা? তাহলে ফরেস্টের জায়গা থেকে নিচ্ছেন কেন? আরে মেন হচ্ছে কতটা ফরেস্ট এরিয়া, কতটা কংসাবতী এরিয়া সেটুকু তো আমাদের আইডিয়া নেই। যেহেতু স্টক মাল আছে সেই হিসাবে মালটা আমরা নিচ্ছি আর কি। মানে আমরা যে গর্ত ডিপ খুঁড়ে নিচ্ছি সেটা তো নয়, এটা যেটা কেনাল এরিয়ার যে লেভেলটা আছে সেই লেভেল থেকে আমরা মালটা তুলে নিচ্ছি। গ্রামবাসীরা কি অভিযোগ করছে? গ্রামবাসীরা ওরা বলছে যে ফরেস্টের এরিয়ায় ঢুকছে, তাতে বন্ধ রাখা কাজ, সেই জন্য আমরা মেশিন বন্ধ রেখেছি। আপনার নাম? আমার নাম মনসা মাহাতো। কিন্তু আপনার যেটা হচ্ছে, আপনার তো আমার তো মনে হয় সরকারি কাজ দেখিয়ে সরকারি সম্পত্তির উপর এটা চলছে চুরিটা। কি মানে কত দূর অবধি কাজ হয়েছে এখনো অবধি? মানে এখানে মোরামতলা কাল থেকে চালু করেছে। কি দেখতে পাচ্ছেন আপনারা? আমরা দেখতে পাচ্ছি যে এটা তো পুরো ফরেস্ট ল্যান্ড, আর এখানে ওনারা যে একটা পেপারস দেখালো তাতে বলছে যে ক্যানেল ডিপার্টমেন্টে যখন কাজ হয়েছিল তখন যে মালটা স্টক করা ছিল সেই মালটা আমরা পারমিশন করে নিয়ে যাচ্ছি। তো স্টক মাল তো দেখতে পাচ্ছেন, এই যে মালগুলো কাটানো হয়েছে এগুলো তো আজ বহু, আমার জন্ম নেই তার আগে থেকে আমি তো আমার জন্মের পর থেকে আমি দেখছি যে এগুলো আছেই। তো এগুলো আমরা বহু পুরানো, এখানে গাছ ফাছ হয়ে আছে, এগুলো তো আমরা অনেক দিন থেকেই দেখছি। এটা স্টক মাল নাই, তো ওগুলোকেও তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, স্টক মাল না তুলে মানে ফরেস্টের জায়গা মালও তুলে নিয়ে চলে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম খগেন মাহাতো।